আপনি কি জানেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আপনি পঙ্গু হয়ে যেতে পারেন? আপনি কি মুখ দিয়ে নখ কাটেন? তাহলে নিজেই নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন। বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হলেও বাস্তবে সেগুলো প্রচণ্ড বিপজ্জনক। আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু জিনিসের সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, শুধুমাত্র মেসেজ টাইপিং করার জন্য আপনার মেরুদণ্ডের হাড় একেবারে দুর্বল হয়ে যাচ্ছে, সেটা কি আপনি জানেন? একজন সাধারণ মানুষের মস্তিষ্কের ভর আনুমানিক 4 থেকে 5 কেজি, আর মেসেজ করার সময় ঘাড় নিচের দিকে ঝুলিয়ে রাখার কারণে আপনার মেরুদণ্ডে 27 কেজি পর্যন্ত চাপ পড়ে। সার্জিক্যাল টেকনোলজি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত একটা স্টাডিতে এই বিষয়টা উল্লেখ করা হয়েছিল। মেসেজ টাইপিং আপনার কাঁধের সামনের পেশিকে স্টিফ করে দেওয়ার কারণ হতে পারে। এর ফলে আপনার হ্যান্ড মুভমেন্টে সমস্যা হতে পারে। নাম্বার 2, বন্ধুরা, সিনেমা দেখতে যেতে কে না ভালোবাসে, কিন্তু সিনেমা হলের এই একটা জিনিস আপনাদের মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। যেহেতু বেশিরভাগ সিনেমা হলে বাইরে থেকে খাবার নিয়ে যাওয়ার পারমিশন থাকে না, তাই বেশিরভাগ সিনেমা প্রেমীরা সিনেমা হলের ভিতর থেকেই পপকর্ন কিনে খান। তবে এটাই হলো তাদের সবথেকে বড় ভুল, কারণ একটা রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ সিনেমা হলে পপকর্ন বানানোর জন্য নারকেল তেল ব্যবহার করা হয়ে থাকে, যার মধ্যে 95% স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তার উপর যদি বাটার দেওয়া হয় তাহলে তো সেটা শরীরের পক্ষে আরও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আচ্ছা, আপনিও কি ছোটবেলায় দাঁত দিয়ে নখ কাটতেন? আমি নিশ্চিত যে আপনার পরিচিত কেউ না কেউ এমন আছে যে এই কাজটা এখনও করে বা ছোটবেলায় করত। সাধারণত অনেকেরই এই খারাপ অভ্যাসটা থাকে, আর এই অভ্যাস থেকে ছেলে মেয়েদের মুক্ত করার জন্য অভিভাবকরা অনেক সময় বাচ্চাদের নখের মধ্যে এমন কিছু জিনিস লাগিয়ে দেন যার স্বাদ একেবারেই ভালো নয়। অনেক সময় তারা রবার বা কাপড় দিয়ে বাচ্চাদের নখ বেঁধে রাখেন, যদিও এটা কোনো স্থায়ী সমাধান নয়। আসলে যারা এমন করে তাদের পরিবারের লোকজনেরাও তাদের এই অভ্যাসের জন্য লজ্জিত হন। এই অভ্যাসটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এর ফলে নখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া মুখের ভিতরে প্রবেশ করে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ফলস্বরূপ মুখের ভিতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যেখানে নখটাই উধাও হয়ে গেছে। যদি আপনার পরিচিত কারোর এই অভ্যাসটা থেকে থাকে তাহলে আজই তাকে সমাধান করতে বলুন এবং এর ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিন, তাহলে হয়তো সেই অভ্যাসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। নাম্বার 4, এখন আমি আপনাদের যেটা বলছি সেটা বর্তমান জেনারেশনের কাছে একটা সাধারণ ব্যাপার, তবে এর ফলাফল কিন্তু মারাত্মক ক্ষতিকারক। সাধারণত শহরের দিকে বসবাসকারী মানুষেরা রাতে ঘুমানোর আগে পর্যন্ত ফোন ব্যবহার করে থাকে। আবার অনেকে তো এমনও আছে যারা ঘুমের চোখে 2-3 বার ফোন মুখের উপরে পড়ার পরেই ফোনটা রেখে দেয়, যদিও এটা একেবারেই করা উচিত নয়। আসলে আমাদের শরীরে মেলাটোনিন নামের একটা হরমোন থাকে যেটা আমাদের শরীরের কাছে সিগন্যাল পাঠায় যে এবার ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু আপনি যখন লাইট রিলিজ করা গেজেট যেমন ফোন, ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করেন তখন আপনার স্লিপ সাইকেল বেড়ে যায়, আর আপনার বডির মনে হয় যে আপনার ঘুমানোর সময় এখনো হয়নি। স্লিপ সাইকেল খারাপ হওয়ার পাশাপাশি এর ফলে ওজন কমে যায় এবং ডিপ্রেশন ও অ্যাংজাইটির মতো সমস্যা দেখা দেয়। নাম্বার 5, নাকখোটা হলো এমন একটা জিনিস যেটা আপনি সবার সামনে না করলেও যখন আপনি একা থাকেন তখন আপনার নিশ্চয়ই মনে হয় যে আপনার নাকে কিছু আছে, আর তখনই আপনি নাক খুঁড়তে শুরু করে দেন, কি তাই তো? কখনো কখনো তো অনেকেই নাক খুঁড়তে খুঁড়তে এতটাই গভীরে চলে যায় যে নাকে ব্যথা হয়ে যায় এবং নাক থেকে রক্ত বেরোয়। আপনিও যদি এমন করে থাকেন তাহলে জেনে নিন যে এর ফলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন, কারণ এর ফলে নাকের ভিতরে জীবাণু ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকে, যার ফলে ভাইরাল ফ্লু হতে পারে। এমনকি জীবাণু আপনার রক্তে মিশে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই নাক খোঁটার থেকে প্রয়োজনে পরিষ্কার জল দিয়ে ধোয়া অনেক ভালো। নাম্বার 6, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানের বিজ্ঞাপনগুলো এমনভাবে দেখানো হয় যে মনে হয় যেন এই সাবানগুলো ব্যবহার করলে আমাদের শরীরের সমস্ত ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি কি জানেন এমন অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো। আমাদের ইন্টেস্টাইনে এমন অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। শুধু তাই নয়, এই ধরনের ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে মেন পার্টসেও থাকে। তাই যদি আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করেন তাহলে এই ভালো ব্যাকটেরিয়ার অভাবে আপনার শরীরে ইনফেকশন হতে পারে। তাই অনেকেই নন ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করার নির্দেশ দেন, তবে মাঝে মধ্যে শুধু জল দিয়েও স্নান করা অনেক ভালো। নাম্বার 7, হাঁচি একটা সাধারণ ব্যাপার, কিন্তু তা অনেকে এমন আছেন যারা সবার সামনে হাঁচি দিতে ইতস্তত বোধ করেন।
তবে আপনি যদি হাঁচি আটকানোর চেষ্টা করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। করোনার সময় কেউ কারোর সামনে হাঁচি দিতে ভয় পেত, তবে করোনাকালীন পরিস্থিতি চলে যাওয়ার পরেও অনেকে জনসমক্ষে বা কর্মস্থলে হাঁচি আটকানোর চেষ্টা করে থাকেন। ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা স্টাডিতে জানানো হয়েছে যে হাঁচি আটকানোর কারণে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। সহজভাবে বললে হাঁচি আটকানো এই জন্য খারাপ কারণ হাঁচি দেওয়ার সময় অনেক বেশি প্রেশার জেনারেট হয়, আর আপনি যদি এই প্রেশারটা আটকানোর চেষ্টা করেন তাহলে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে আর আপনার গলায় অস্বস্তি হতে পারে। তাই এরপর থেকে হাঁচি আটকানোর চেষ্টা করলে এর সাইড এফেক্টগুলো মনে করে নেবেন। নাম্বার 8, অনেক সময় আমাদের খুব জোরে টয়লেট পেলেও আমাদের সেটা চেপে রাখতে হয়। এমন পরিস্থিতি 2-1 বার হলে ঠিক আছে, কিন্তু বারবার হলেই শরীরে এর ক্ষতিকারক প্রভাব দেখা যায়। আসলে যখন আমাদের ব্লাডার লিকুইডে হাফ ভরে যায় তখন এটা আমাদের ব্রেনকে সেটা খালি করার সিগন্যাল পাঠায় এবং আমাদের মস্তিষ্ক ব্লাডারকে জানায় যে ততক্ষণ পর্যন্ত টয়লেট যেন আটকে রাখে। আর টয়লেট আটকে রাখার সাইড এফেক্ট হলো কিডনিতে পাথর, যার ব্যথা অসহ্যকর হয়ে থাকে। যাদের এটা হয়েছে তারা নিশ্চয়ই আমার কথাটা ভালোভাবে বুঝতে পারছেন, তাই কখনো টয়লেট চেপে রাখবেন না। নাম্বার 9, চুল হলো প্রকৃতির দেয়া এমন একটা জিনিস যা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। বর্তমান সময়ে অনেকে অতিরিক্ত শ্যাম্পু করে থাকে, যার ফলে তাদের চুল সময়ের তুলনায় অনেক আগেই পড়ে যায় কিংবা সাদা হয়ে যায়। প্রতিদিন চুলে শ্যাম্পু করলে চুল আরও খারাপ হয়ে যায়। বিজ্ঞানীদের মতে আমাদের চুলের গ্রন্থি এক ধরনের অয়েল রিলিজ করে, কিন্তু আপনি যদি প্রতিদিন শ্যাম্পু করেন তাহলে প্রাকৃতিক অয়েল রিলিজ বন্ধ হয়ে যায়, যার ফলে চুল শুষ্ক হয়ে যায়। তাই প্রতিদিন শ্যাম্পু করা উচিত নয়। এক সপ্তাহে 4 থেকে 5 বার শ্যাম্পু করা ঠিক আছে, তার বেশি নয়। নাম্বার 10, অনেকেই দাঁত পরিষ্কার করার সঠিক উপায় জানেন না। অনেকেরই ধারণা বেশি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত বেশি মজবুত এবং উজ্জ্বল হয়, তবে এটা একেবারেই ভুল ধারণা। আজও অনেকে টিভিতে দেখানো বিজ্ঞাপনের মতোই ব্রাশের উপরে বেশি বেশি করে টুথপেস্ট দেন, কিন্তু আপনারা কি জানেন এই সব কিছু কোম্পানি তাদের লাভের জন্য করে? ডেন্টিস্টদের মতে পেস্টের প্রধান উদ্দেশ্য হলো ব্রাশের সাহায্যে দাঁত পরিষ্কার করার প্রক্রিয়াটা সহজ করে তোলা, ব্রাশের সুতোগুলো নরম করা যাতে মাড়িতে আঘাত না লাগে এবং দাঁতের ময়লা সহজে পরিষ্কার করা যায়। ডেন্টিস্টদের মতে দাঁত পরিষ্কার করার জন্য অল্প পরিমাণে পেস্ট নেওয়া উচিত এবং ব্রাশটা হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং সার্কুলার ডাইরেকশনে ঘোরানো উচিত, তাহলেই দাঁত ভালোভাবে পরিষ্কার হবে। সো বন্ধুরা, আজকে আলোচিত এই তথ্যগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।